আমি আপনাকে ভালোবাসি দীপা। প্রেম সাদায় কালোয় বোনা শীতল পাটি, তারি যত্নে উঠোন হয় মনের মাটি। প্রেম সাদায় কালোয় বোনা শীতল পাটি, তারি যত্নে উঠোন হয় মনের মাটি। সে যে যত্নে আঁকা, সে যে স্বপ্নে ধোয়া, তাকে বানায় সোনা অনুরাগের ছোঁয়া। অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া। কে যে কোথায় পাবে কার মনের হদিশ, থাকে বুকেই চাপা ভালোবাসার নদী। কে যে কোথায় পাবে কার মনের হদিশ, থাকে বুকে চাপা ভালোবাসার নদী। ঢেউ মুঠোয় রেখো যেন যায় না খোয়া, তাকে বানায় সোনা অনুরাগের ছোঁয়া। অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া। চাপ বুঝছি, ডাক্তারবাবু বোধহয় ভালোবেসে ফেললেন দীপাকে, তাই না? দাদা চুপ করুন, কি বলছেন কি আপনি এখানে? এগুলো এখন বলার দরকার নেই। হ্যাঁ না ওই দেখছি তাই মনে হলো। আপনার যা মনে হচ্ছে সব মনের মধ্যে রাখুন, মন থেকে বার করবেন না। হ্যাঁ ফিঙ্গার ক্রসড যেন। ওটা করলে কি হয়? মানে আমরা যেটা ভাবছি সেটা যেন সত্যি হয়। ও তাহলে আমি করি। হ্যাঁ এটা এইটা তো, হ্যাঁ এটা সত্যি হয়। দাঁড়ান আমি আসছি। কিরে এখন দাঁড়িয়ে আছিস, যাবি না ভিতরে? ওই মেয়েটা কে? ও কেন তোর পছন্দ হয়েছে? খালি ভুলভাল কথা। মানে আমি তোকে যেটা জিজ্ঞেস করছি ক্যাজুয়ালি, মানে তোর কি ওকে ভালো লেগেছে? এই না না না, আমার কাউকে পছন্দ হয়নি। তুই বাজে কথা বলা বন্ধ কর তো, শুধু উল্টো পাল্টা দিকে মোড়। সত্যি তো? আরে হ্যাঁ। ওকে, কিন্তু ওকে আমার এত চেনা চেনা লাগছে, আগে কি ওকে কোথাও দেখেছি আমি? চেনা চেনা লাগছে? চেনা চেনা লাগছে ওকে? হ্যাঁ না, তুই তো এক্ষুনি নিজের মুখেই বললি তোর ওকে চেনা চেনা লাগছে। তোর তুই ওকে চিনতে পারছিস এরকম কিছু? মানে তোর কি মনে পড়ছে, কিছু মনে পড়ছে? আরে
আরে না, ওই আমি না ভাই, ওর চোখ দুটো দেখে মনে হলো আমি আগে কোথাও দেখেছি, চোখ দুটো খুব চেনা লাগলো, তাই। যাই হোক, পরীক্ষার টেনশনে হয়তো বেশি ভাবছি। এগুলো আমার ভাবা উচিত নয় এখন। একটা জিনিসই ভাবছি এখন, আমাকে অনেক বড় ডাক্তার হতে হবে, ভালো করে পরীক্ষাটা দিতে হবে। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ। সাবধানে যা। জয়, হ্যাঁ, ভালো ভালো সব মিটলে হয়। ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করছি দাদা, সব যেন ঠিক হয়ে যায়। আমি বাবার কাছে যাব। যাবে তো শোনা, আগে বাবা মায়ের সাথে দেখা হোক তারপর। কিন্তু কই, আমি তো বাবাকে দেখতে পাচ্ছি না। আমি বাবা মা দুজনকেই দেখতে চাই। হিংসুকুটি, তুমি কেঁদো না, বাবার তো এখন শরীর খারাপ। বাবা আমাকে বলতো, শোনা মা, তুমি আমার কাছে থাকলে আমি ঠিক থাকবো। বাবা চোখটা বন্ধ করো। এবার আরাম লাগছে? আর কষ্ট হচ্ছে না তো? মা, তুমি আমার কাছে থাকলে আমার আর কোনো কষ্ট নেই, বুঝেছো? সব ঠিক হয়ে যাবে। বাবা, আমি তোমার কাছে থাকবো। একি সোনার, একই অবস্থা, কি হয়েছে? হিংসুকুটির প্রচুর জ্বর এসেছে দিদি ভাই। সে কি, কখন? হঠাৎ করে মা, আর জ্বরে ঘরের মধ্যে বাবা বাবা বলছে। আমাকে বাবার কাছে নিয়ে চলো, আমি বাবার কাছে থাকবো। আজকাল তো ঘরে ঘরেই জ্বর হচ্ছে, কিন্তু আমি তো ওদেরকে খুব সাবধানে রাখি। জানি না জ্বর কি করে এলো। এটা সেরকম জ্বর নয়, মন খারাপের জ্বর, জানো না? শোনা, মা, সোনা দিদি ভাই। দিদি ভাই, তুমি এসেছো? হ্যাঁ দিদি ভাই, এই তো আমি এসেছি। কাঁদছো কেন? চোখে জল মোছো। এই তো আমি তোমার কাছেই তো আছি। দিদি ভাই, আমাকে বাবার কাছে নিয়ে চলো, আমি বাবার কাছে থাকবো। আমি বাবা মা দুজনকেই চাই। আমরা তো সবাই যাবো শোনা মা। কেন যাচ্ছ না? বাবা তো ফিরে এসেছে, আর আমরা বাবার কাছে যাবো না কেন? যাবো তো যাবো দিদি ভাই, আমরা সকলে মিলে যাব, কিন্তু কিভাবে যাব সেটাই ভাবতে হবে এখন। তোমাকে আবার নতুন করে সূর্যকে খুঁজে বার করতে হবে। পুরনো গল্পের মধ্যে দিয়ে আবার নতুন গল্প বলা শুরু করতে হবে, লিখতে হবে নতুন গল্প। আর তার জন্য আমরা সকলে তোমার সঙ্গে আছি। কি করে লিখবো আমি নতুন